কাল ছিল অ্যানিভার্সারি, কিচ্ছু গিফট দেয়নি কিন্তু বন্ধুরা। তোমরা দেখেছো বাড়িতে কাজ হচ্ছে, প্রচুর লাখ লাখ টাকার তো খরচ একটা আছে, তবুও দেখবে কিছু একটা মানে হাতে যদি একটা এনে গোলাপও দেয় তাহলেও কিন্তু আমরা খুশি হয়ে যাই না। একটু ভালো খাবার খেলাম, ভালো আর কি, তোমরা তো দেখতেই পেয়েছো আমি কি খেয়েছি। যাই হোক, আর তারপরে একটা মানে ছোট্টখাটো কিছু হলেও কিন্তু খুশি হয়ে যায়, সে মাথার ক্লিপ হোক থেকে টিপ হোক, কিংবা হচ্ছে মানে একটা গোলাপ, এই সমস্ত। কিন্তু আনরোমান্টিক লোককে তো বিয়ে করে কোনো জীবনে সুখ নেই, মানে এইসব সুখ কিন্তু পাওয়া যায় না। বললে যদি দিতাম যে একটা গোলাপ কিনে দাও, তাহলে হয়তো একটা গোলাপ কিনে দিত আমাকে কিন্তু আমি আর বলিনি কিচ্ছু। যার মন চায় না বলো, তাদেরকে আর কি এইভাবে গিফট নেওয়া যায়? তবে দুই একটা তো কিছু নিতে ইচ্ছা করে। কাল একদম সময় পাইনি। আমার যে ইনকাম, আমি তো শুরু করেছি মাত্র হলো এই ধরো 3-4 মাস ধরে কিছু কিছু ইনকাম আমি করছি, তো সেখান থেকে কিছু একটা হাজব্যান্ডকে দেবো বলে তো এমনিই ভেবেছিলাম, সে তো আর নিতে চায়নি। তবে আজকে কিন্তু আমি বলেছি যে চলো কিছু একটা কিনে দিই। সে রাজি হয়েছে, বলছে যে ঠিক আছে যাবো পরে। আর বন্ধুরা সময় বার করে তো যাব একটু পরেই। আর একটা কথা বলি মেয়ের সম্পর্কে। কাল রাতেরবেলা যখন খাবার দাবার মানে আমি যখন ওর বাবাকে দিচ্ছি, তখন ওর বাবা ভিডিও কল করেছে মেয়েকে। তো মেয়ের তো মাটনে একটু লোভ আছে। যাই হোক, মেয়ে তাও বলেছে যে হ্যাঁ তোমরা খাও, দিনের বেলা কেন খাওনি? তো আমরা বললাম এরকম ব্যস্ত থাকার জন্য খেতে পারিনি। তারপরে মেয়ে বলছে আমাকে, আমাকে না আসলে ওর বাবাকে বলছে যে তোমরা তো মাটন খাচ্ছ, তাহলে আমি মানে আমাকে কিছু দাও যে আমি কিছু খাবো। তখন কটা বাজে বলো তো? তোমরা দেখেছো আমরা অনেকটা রাতেই কালকে খাওয়া দাওয়া করেছি, 10টা সাড়ে 10টা মতন প্রায় মানে বেজে গেছিলো। তো ওর বাবা তখন বললো ঠিক আছে কী খাবি বল। তখন ও বলছে যে পিৎজা খাবো, অত রাতে পিৎজা খাবে। তা বলছে যে ঠিক আছে কত টাকা বল, আমি পাঠিয়ে দিচ্ছি। দিয়ে ওর বাবা পাঠিয়ে দিল। তারপর আমি বললাম যে তোর বাবাকে আমি একটা কিছু কিনে দেবো। তো এটা শোনার পর কি বললো জানো মেয়ে? মেয়ে বলল ও নিজেরা নিজেরা কেনাকাটা করবে আর আমাকে কিছু দেবে না। মাম্মা আমি না একটা কুর্তি দেখেছি জানো তো অনলাইনে, তা তুমি আমাকে ওটা কিনে দেবে? মানে একদম সাথে সাথে রেডি মেয়ের কথা। আমি বললাম কুর্তি তো তুই পরিস না। তখন বলছি তুমি দেখোই না দেখোই না বলে আমাকে তারপরে ওটার লিঙ্কটা পাঠালো। কুর্তি না, একটা শর্ট ওপরে টপ টাইপের, বেশ সুন্দর দেখতে। তখন আমি বললাম এটার কত দাম? বলছে যে এটার বেশি দাম না, 500 টাকা, বললো 499। তারপর বললাম যে ঠিক আছে তাহলে অর্ডার দিয়ে দে, আমি টাকা পাঠিয়ে দেবো। মেয়ে বলছে না আমি তো অনলাইন পেমেন্ট আগে করব, তাহলে কিন্তু ওখানে 40 টাকা কম নেবে, যদি পরে দিই তাহলে 40 টাকা বেশি নেবে। তুমি তাহলে এখনই পাঠাও, আর নাহলে যদি কাল পাঠাও তাহলে আমি কালই অর্ডার দেবো। তারপর আমি আবার কিন্তু দিয়ে দিলাম মানে যে ঠিক আছে তুই ওটা অনলাইনে আগে মানে ক্যাশ অন ডেলিভারি না করে আগেই পেমেন্ট করতে। আরে দেখেছো ওর বাবা কিন্তু কেচে কুচে দিয়েছে, একদম বিছানার চাদর থেকে যা তুলে দিয়েছিল মানে নিজেই করেছিল, সেগুলো গুছিয়ে আবার ধুয়ে মেলতে গেল, বললো রুটিটা বানাও। আর এখানে দেখো আগের দিনে দুটো গোলা রয়েছে, তো দুটো আমি খেয়ে নেবো। আর আজকে আটা আমি মেখে রেখেছিলাম মানে না আসার আগে, তো এখান থেকে কিন্তু রুটি বানিয়ে আমার হাজব্যান্ডকে দেবো। আর আগের দিনে আটা মাখা থাকলে দেখবে কেমন একটু কালচে হালকা হয়ই হয়, তো ওটা আর ওকে দেবো না, আমিই খেয়ে নেবো। আর এই আটা মাখা মানে রেখে দিয়েছি না, তখন আমার তুলির কথা মনে পড়ছে। তুলি কিন্তু আমাকে খুব বকবে যে আগের দিন মানে মেখে রাখা রুটি খাওয়া। আর আগের দিন আমাকে খুব বকেছে ওই যে আমি বটি নিয়ে ওইভাবে কাটি না, ওটা যদি সত্যি হাত কেটে যায়। আসলে না আমার একটু অভ্যাসও হয়ে গেছে তো সেই জন্য। তবে অভ্যাস হলেও হাত কেটে যাওয়ার একটা রিস্ক থাকেই। তা আমাকে খুব বকেছে, আমি কিন্তু আর করবো না ওরকম, আমি প্রমিস করেছি। তবে যদি ভুলে যাই মাঝে মাঝে তাহলে কিন্তু হয়ে যেতে পারে। তবে আমি তুলির কথা মনে রাখবো, কারণ ওটা করতে গেলেই আমার তুলির কথা মনে পড়বে। আর আজকের ব্রেকফাস্ট দেখেছো? গরম গরম রুটি আর ওটা খেজুরির গুড়, আর তার সাথে দিয়েছি একটু দুধ ওর বাবাকে। বললো গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু গুড় দিয়ে খাই না, আমি শুধু দুধ দিয়ে খেয়েছি। আর এই দেখো রান্নার মানে আটা যখন আমি রুটিটা করে ফেলি না কীভাবে ছড়িয়ে যায় আটাগুলো, তো এইভাবে কিন্তু আমি একটু মুছে নিই। আমি এর উপরেই করি না বেশিরভাগ দিনই, মানে 99.99 দিনই কিন্তু আমি করি না, মুছে নিই। কোনো হয়তো কোথাও যাবো খুব ব্যস্ত থাকে তখন হয়তো আমি এর উপরেই রান্নাটা করে ফেলি। আর কাল আমার ভিডিও দেখে মানে আমার অ্যানিভার্সারি ভিডিওর যে তোমরা প্রত্যেকে আমাকে এত সুন্দর শুভেচ্ছা জানিয়েছো আর মন থেকে প্রে করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো না বন্ধুরা, এটা কিন্তু আমার অনেক বড় পাওয়া। মানে এত ভালো লাগে, নিজের লোকরাও আমার এত কিন্তু আশীর্বাদ কেউ করে না। তোমরা আমার বন্ধু বোন সন্তান, তোমরা আমাকে এত ভালোবাসা দাও, তো তোমাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা।
আর আমার আর এক বন্ধুর কথা তোমাদের বলি, সে আমার বন্ধু হলেও সে কিন্তু সন্তানের মতন আমার। তার নাম হচ্ছে পিয়া। তো ও আমাকে লিখেছে যে কাকিমা, ও কিন্তু আমার ভিডিও নাকি অনেক দিন ধরেই দেখে, তবে কমেন্টস করেনি আমাকে। আর মানে আমার মেয়ে পরোটা বানিয়েছিল, সেই পরোটা দেখতে বেশ সুন্দর হয়েছে। তো মানে তখন আমি বুঝলাম যে তার মানে ও অনেক আগে থেকেই আমার দেখে ভিডিও। তো আমার নিচতলার ভালো হয়েছে সেটাও ও আমাকে কমেন্টসে জানিয়েছে। তো প্রিয়া, তোমাকে আমার অনেক ভালোবাসা। তুমি তো সত্যি আমার সন্তানের মতন। তোমার প্রোফাইল পিকচারে ছবি দেওয়াও আছে, আমি দেখে নিয়েছি। খুবই মিষ্টি মেয়ে। আর তোমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ মিষ্টি, তোমার দুজনাকে খুব সুন্দর লাগছে। আর তুমি আমাকে কমেন্টস করো প্রিয়া, সময় পেলে। আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার কমেন্টসে রিপ্লাই দেব। কারণ তোমরা আমার যখন সন্তানরা আমাকে কমেন্টস করো না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে ছোট্ট একটা মেয়ে আমার ভিডিও পছন্দ করে, মানে আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া। তো ভালো থেকো প্রিয়া। আর তোমার মনে হয় নতুন সংসার, খুব আনন্দে খুশিতে তুমি সংসার করো, ভীষণ মানে মিলে মিশে সবার মন জয় করো, আর তোমাকে সবাই যেন খুব ভালোবাসে। আর দেখেছো, রঙের মিস্ত্রির কাজই কিন্তু শেষ হচ্ছে না। মানে কি হয়েছে জানো, এই যে ওপরের মানে পোর্শনগুলো, সেই জায়গাগুলো থেকে রঙই করেনি। সেদিন যে জানলাম মুছতে গেলাম, তখন কিন্তু আমি দেখেছি। তারপরে রং মিস্ত্রি দাদাকে বললাম, বললো ঠিক আছে, যেখানে যেখানে গ্যাপ আছে আমি গিয়ে করে দিয়ে আসছি। তো আজকে এসছে। তারপর চলে আসলাম একদম চ্যাংদোলা বলো, বগলদাবা বলো, সমস্ত কিছু করে নিয়ে হাজব্যান্ডকে জোর করে চলে এসেছি কিন্তু ট্রেন্ডসে। আর এখন কিন্তু ট্রেন্ডসে বন্ধুরা 50%, 40%, 70% অবধি কিন্তু অফার চলছে। তোমরা কিন্তু যারা যারা নিতে চাও, শীতের জামা কাপড় কিন্তু প্রচুর অ্যাভেলেবেল এসছে। আর ছেলেদের না বেশি ভালো এসছে আমি দেখতে পেলাম, মেয়েদের জায়গা তো খুব একটা বেশি ভালো নেই। তো হাজব্যান্ডদের যদি জোর করে তোমরা দিতে চাও, তো তাহলে এই সময় কিন্তু নিয়ে আসতে পারো। মানে যারা কিনতে চায় না আমার হাজব্যান্ডের মতন, অফারে জিনিস কিছু পেলে তো মানে ট্রেন্ডসে তো কোয়ালিটি ভালো, সেই জন্য। তো যাই হোক, নিয়ে নিয়েছি বন্ধুরা। কী নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এর মাঝে কিন্তু এখন অনেকগুলো কাজ আছে, সেই কয়েকটা কাজ করে কিন্তু আবার বাড়ি যাব। আর রান্না কিন্তু আমি করে এসেছি, সেটা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, মানে খুব হুটোপাটা করে করেছিলাম তো সেই কারণে। আর বন্ধুরা, আমার যে এত বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কোনো বছরই কিন্তু পারলাম না জানো তো, যে একবার অ্যানিভার্সারি বড় করে করব। এই শখটা কিন্তু খুব আছে এখনও, কিন্তু হয়ে আর উঠলই না। মানে সমস্ত প্ল্যান করিতে এদিক থেকে ওদিক হয়, ওদিক থেকে সেদিক হয়, এভাবে করে করে কিন্তু প্রত্যেক বছর ক্যান্সেল। আর ওখানে দেখেছো একটা লেবু গাছ নিয়েছি, পাতি লেবু গাছ, আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। আর এই দেখো আমি একটা কিনেছি জিনিস, সেটাও খুব আমার পছন্দ। তবে নিচের কাঠ যে পায়াগুলো একদম ভালো না, ওপরেরটা হচ্ছে সেগুন কাঠ, এটা ভালো। তো আমার হাজব্যান্ড বললো যে এটার মধ্যে পালিশ করে দেবো আমি, তাহলে দেখবে সুন্দর হয়ে যাবে। আর ছোটো ছোটো অনেকগুলো জিনিস কিনতে ইচ্ছে করছে ঠাকুরের জন্য, মানে ঠাকুরের জায়গাটা কিন্তু একটু অন্যরকমভাবে সাজাবো। আর এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর উচ্ছে ভাজা। উচ্ছেটাকে একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। আর মুসুর ডাল, এটা কিন্তু কালকের নয়, কালকে একটু ছিল না, ওটা ফেলে দিয়েছি, আবার নতুন করে বানিয়েছিলাম। আর এই দেখো আগের দিনের বেঁচে যাওয়া যে বাসি মাটন, সেটা দিয়েই কিন্তু এখন লাঞ্চ করব। শুভ বিকেল বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়েছি, তারপরে তোমাদের সামনে আসলাম। আর কি নিয়েছি এটা তো দেখেছই, হাজব্যান্ডের জন্য নিয়েছি, আর এখানে আছে আমার জন্য। এত ছোট প্যাকেটে কি নিয়েছি দেখাচ্ছি। কি বলো, এটা লোকাল দোকান থেকে নিয়েছি, এটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ঠান্ডা চলে যাচ্ছে তারপরেও কিন্তু আমি নিয়েছি, দেখেছো? এটা হচ্ছে হোয়াইট কালারের একটা মাফলার। তো এটা আমার ভীষণ পছন্দের, মানে আমি হোয়াইট কালারের একটা চাইছিলাম, যে তাও এখনো ঠান্ডা আছে কিন্তু। যাই হোক, এটা নিয়েছি, তোমাদের দেখাই সামনে থেকে, যেটার মধ্যে কিন্তু একটা ডিজাইন করা আছে। এই দেখো, এটার মধ্যে দেখেছো একটা কিরকম মানে ডিজাইন, সেলফ ডিজাইন কিন্তু করা আছে, বুঝেছো? এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা কার্গো প্যান্ট, এই হালকা গ্রিনিশ গ্রিনিশ মানে শ্যাওলা শ্যাওলা কালার। এই যে এইরকম একটা কমফোর্টেবল প্যান্ট চাইছিল। এখানে পকেট, এদিকে পকেট, এখানে পকেট, আবার হচ্ছে পেছনের দুপাশে দুটো পকেট। তো এই প্যান্টটা নেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে? এই একটা, আর এই একটা সোয়েটার, 30% অফার ছিল।
কিনতেই চায় না কিছুতেই। নেট প্লে কোম্পানির এটা। আর কিছুদিন এই দুটোই নিয়েছে, দুটোরই অনেক দাম। আর এই দেখো বন্ধুরা, একটা স্টোল টাইপের আমি নিয়েছি, এটার মধ্যে 70% অফার চলছিল, তার জন্য নিলাম, নাহলে নিতাম না। এটা অবশ্য আমি নিইনি, এটা আমার হাজবেন্ড কিন্তু কিনে দিয়েছে আমাকে। এটার ওই মাফলারটা আমাকে এই দুটো কিন্তু দিয়েছে। এটা কি স্টোল টাইপের, দেখো চওড়া কম, ভীষণ ভদ্র মার্জিত একদম। তো এই ছিল, কিছুই কিন্তু কেনাকাটা করিনি, এই দুটোই কেনাকাটা। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি, মানে এই বছরের অ্যানিভার্সারিটা কিন্তু পুরো এইভাবেই গেল। তবে বন্ধুরা, অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা আসুক তোমাদের সাথে তখন শেয়ার করব। ভেবেছিলাম যে আজকালের মধ্যে দিয়ে দেবে, তো মানে দেয়নি, তো আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না আমি কিন্তু, মানে আজকের ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে ভালো লাগছে না। তো নেক্সট ব্লগ তোমরা অপেক্ষা করো, অনেক কাজকর্ম নিয়ে কিন্তু আমি আমার নেক্সট ব্লগে আসছি। আর ততক্ষণ তোমরা আমার জন্য সবাই অপেক্ষা করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।